কাল আমার বউয়ের ৭, তাই এখন আমি যাচ্ছি, আমি আর আমার দিদা মিলে আমার শ্বশুর বাড়িতে। বাড়ির থেকে দুজন মিলে হেঁটে হেঁটে আসলাম, এখন অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। আমি আমার দিদিমা বাস থেকে নেমে গেছি, যাচ্ছি এখন। আমার শালা আসছে সাইকেল নিয়ে নিতে আমাদের। ওই তাড়াতাড়ি আয়, নিশান তোমার বর, আয় এদিকে। ওইখানে দাঁড়াচ্ছিস কেন? আবার আখের রস খা, তোর বউ আইসে তো। তোর বউ আখের রস, পয়সা বের কর, তোর বউ আখের রস খাবে, তাড়াতাড়ি খাওয়া। না তুমি নাও, ছাতা নাও, ব্যাগ দাও, না ছাতা নাও, ব্যাগটা ঝুড়ির মধ্যে দাও। ওই বাড়ি যেয়ে পান খাবে কেন? এখানে দাঁড়ায় পান খাচ্ছে। হ্যাঁ, কাট করে দাও। আমার ব্যাগ নিতে লাগবে না, কেন? তুমি ছাতা ধরো, তুমি ধরো, রোদের মধ্যে হাইটে যাবে। কার ব্যাগ দাও? আমার ব্যাগ থেকে কি করে নেবে? ব্যাগ দেওয়া যাবে না, আমার পাগলা শালা ব্যাগ নেওয়ার জন্য কান্নাকাটি করতেছে, ব্যাগ দিচ্ছি না বলে। আমার আগ দিয়ে মারছে আমার পাগল শালা। ওই ছাড় ব্যাগ, ছাড় শালা পাঠা, ব্যাগ ছাড়। এই আমরা চলে এসেছি, সবাই ঢুকলাম, ঢুকে জামা কাপড় ছাড়লাম। এই কি করিস? এই দেখা, এই 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 ওই দেখো, এই এই ওই যে এই যে লিলি গান গাওয়া যাচ্ছে। লিলি বড় ছেলে, লিলি লিলি সাইকেল খোলো, ভাত দেই। ও পুরো উঠিয়ে নিল। আজ আমার বউ স্বাদ, এখন স্বাদ খেতে বসে পড়েছে। আসবে আমার ঘরে আমার ছোট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। এখন আমার শাশুড়ি আশীর্বাদ করছে, এখন আমার শ্বশুর আশীর্বাদ করছে। এখন আমার দিদা আর ঠাম্মা, শাশুড়ি, বউ, ঠাম্মা মিলে আশীর্বাদ করছে। আজকে আমার বউয়ের সারাদিন না খেয়েছে, খুব কষ্ট হচ্ছে। যতক্ষণ আশীর্বাদ না করা হবে ততক্ষণ তো খেতে পারবে না। আর আজকে আমাদের দুষ্টু বেবিটা খুব জ্বালাচ্ছিল, লাথি মারছিল, ফুটবল খেলছিল পেটের ভিতরে বসে। আমার পিসি শাশুড়ি আর আমার বড় শাশুড়ির ছেলেকে খাওয়াচ্ছিল, খাবে না, জোর করছিল খুব, তাও খাবে না, জোর করে মুখে দিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। আমার ঠাম্মা আমাকে ধুতি পরিয়ে দিয়েছে। আমারও নাকি কি নিয়ম আছে, তাই আমার ধুতি পরতে হয়েছে। আমি বিয়ের সময় আমার ধুতি পরতে হয়নি,
তাই দুটি করে নিয়ম কলা খাওয়াতে হয় নাকি, তাই কলার দুদিন খাওয়াতে হয়। দুদিন খাওয়ালাম, তারপরে এখন দুধ খাওয়াবো আবার। আমি যে কলাটা খাওয়ালাম ওটার যেটুকু বাকি ছিল সেটুকু একা একা খেয়ে নিচ্ছে। আবার একটা কি নিয়ম করতে হবে, সোনার উপর নাবিতে থাকা যাবে পিছন দিয়ে না দেখে। আরো কত আত্মীয় এসছে, তারা সবাই বসে দিচ্ছিল। আমার ভাইয়ের বৌমা, ভাইয়ের শাশুড়ি, এখন আরেকটা কি নিয়ম আছে, শিলনোড়া দেয় আর প্রদীপ দেয়, সেটা যে কোনো একটা তুলতে হয়। সেটা প্রদীপ তুলেছে, প্রদীপ তুলে নাকি মেয়ে হয় আর কিছু তুলে নাকি ছেলে হয়, ঠিক জানি না। যা হোক ভালোভাবে যেন হোক এটাই চাই। সারাদিন না খেয়েছে, খিদে লেগে গেছে, এখন খেতে বসে গেছে, খাচ্ছে একা একা। এদিকে আমার বউ খাচ্ছে আর সবাই টিভি দেখছে। আমি তো দেখতে পারবো না, তাই আমি ওইদিকে খাবার ব্যবস্থা করছিলাম। যারা খেতে এসছে তাদেরকে খেতে দেবো ক্যাটারিংয়ের দায়িত্বে। সবাই বসে আছে, খাচ্ছে। দিদা বসে রয়েছে পাশে। আমি সারাদিন কালকে দিয়ে খেটেই যাচ্ছি, কাজ করে যাচ্ছি। একটু আস্তে খাও, তোমার তো কেউ খাবে না, আস্তে খাও।